বিরতিতে যাবার আগে আসলে শুনছিলাম আপনার কাছ থেকে যে ক্যান্সার প্রতিরোধে নানা করণীয় দিকগুলো নিয়ে আপনি বলছিলেন, সেক্ষেত্রে আসলে আর্লি ডিটেকশন কেন গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করছিলেন। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে এই যে ক্যান্সারের কথা বলছি আমরা, সেক্ষেত্রে আমাদের যে সমাজ, সেই সমাজ আসলে রিস্ক ফ্যাক্টর কি কি রয়েছে? আমাদের প্রাইমারি প্রিভেনশনটা কিন্তু এই রিস্ক ফ্যাক্টরসগুলোকে ঘিরেই। কিসে আমাদের ক্যান্সার হয় এই কারণটা যদি আমি জানতে পারি, না জানতে পারলে তো আমি প্রিভেনশন করতে পারবো না। আমাদের আমরা কয়েকটা ধাপে এগুলোকে ভাগ করি, যেমন লাইফস্টাইল মডিফিকেশনস। আমরা আমাদের জীবনযাপনের যে প্রণালীগুলো করি, যেমন একজন মানুষ তার ওজন বেড়ে যাচ্ছে, স্থূল হয়ে যাচ্ছে, তার ওয়েট রিডাকশন, তার খাদ্যাভ্যাসটা আমাদের প্রতিনিয়ত আমাদের যে খাদ্যাভ্যাসে আনহেলদি ফুড অ্যাভয়েড করে হেলদি ফুডে আসা। কারণ হেলদি ফুডটা কী? হেলদি ফুডটা হচ্ছে আমাদের প্রচুর শাকসবজি, সিজনাল ফ্রুটস যেটা আছে, ফ্রুটস যুগে, এবং মাছ বা মাংস। আর আনহেলদি ফুড, জাঙ্ক ফুড, চর্বিযুক্ত খাবার, লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, এগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলেছি। এগুলো যদি অ্যাভয়েড করতে পারে, দেখেন আপনি আস্তে আস্তে এই প্রাইমারি প্রিভেনশনটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তার কিছু বদ অভ্যাসের ব্যাপার আছে এখানে, সে হচ্ছে আমরা ধূমপান, মদ্যপান, এগুলো একটা আমাদের লাইফের একটা অংশ হয়েছে অনেক সময় দেখা যায়। তো এইটা যে আমার যে একটা সময় যে একটা টাইম বিং এটা আমাকে একটা ক্ষতি করে ফেলবে, সেটা যদি আমি এখন আমরা যদি এটাকে গুরুত্ব না দিই, এটার ভয়াবহতা না তুলতে পারি, তখন তো তার কাছে এটা জিনিসটা মজাতে আছে, মজাতেই থাকবে। তাকে মজা থেকে ইয়ে করতে হবে যে ধূমপান সমস্ত ক্যান্সারের সবচেয়ে বড় কালপ্রিট হচ্ছে টোবাকো, তামাক। এটা তামাক আপনি মানে স্মোকিং তামাক, নন স্মোকিং তামাক, যেইভাবে তামাককে দেখেন, যেই প্রিপারেশনে তামাক নেওয়াটাই এটা একটা ক্যান্সার একটা বড় একটা কারণ হয়ে আসতেছে। আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এক্সারসাইজ, কায়িক শ্রম। এটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা এখন বাসা থেকে আমি গাড়িতে উঠি, অফিসে যাই, অফিস থেকে আবার আসি গাড়িতে, আমরা সব ব্রেনের কাজ করি, সেডেন্টারি লাইফস্টাইল বলে এটাকে। তাই আমাদের এই যে এই এক্সারসাইজেরটাকে যদি যোগ করা যায়, যোগ করতে হবে সিম্পলভাবে। একদম সকালে ভোরবেলা উঠে আধা ঘন্টা হাঁটতে পারি, একটু লাইট এক্সারসাইজ করতে, বাসায় বসি, এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্ব। এবং এই প্রোগ্রামগুলোর মধ্যে প্রাইমারি ক্যান্সার প্রিভেনশনটা দেখেন একবার চলে আসবে। প্রাইমারি ক্যান্সার প্রিভেনশনটা এই লক্ষণগুলোর সাথে, এই রিস্ক ফ্যাক্টরসগুলোর সাথে অ্যাভয়েড করার সাথেই, লাইফস্টাইল মডিফিকেশনের সাথে প্রাইমারি প্রিভেনশন হয়ে যাচ্ছে। সচেতনতার বিষয়, সে বিষয়টি আসলে ক্যান্সার প্রতিরোধে কতটা গুরুত্ব বহন করে? ক্যান্সার প্রতিরোধের দুইটা ধাপ আছে। আমরা তো রাষ্ট্রীয় প্রোগ্রামের 3টা ধাপের কথা, এখানে আমাদের যে নর্মাল 2টা ধাপ আছে। একটা হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেস, একটা হলো ক্যান্সার স্ক্রিনিং। ক্যান্সার অ্যাওয়ারনেস হলো সচেতনতার যে পার্টটা আছে। সচেতনতার আমি তো সচেতনই, আমাকে আবার কি সচেতন হতে হবে, তাই না? আমরা তো প্রত্যেকেই বুদ্ধিমান, প্রত্যেকে সবাই সচেতন। হ্যাঁ, আমরা এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোর ভিতরেই আমার সচেতনতার ভিতরেই কিছু অচেতনতা ঢুকে আছে। এইগুলো থেকে আমাকে একজনকে বের করে আনা। যেমন ধূমপানের বিষয়টা এখন আমাদের দেশে যেমন কোনো নেই, বিজ্ঞাপন নেই, ঠিক আছে? আমাদের দেশে সিগারেটের প্যাকেটে আরও ভয়াবহ জায়গা করে আছে। আমার কথা হচ্ছে যে কোনো যেভাবেই হোক, সিনেমা হলে, বিলবোর্ডে, যে কোনো হয়তো একদম ধূমপানের বিষয়টার ব্যাপারে একদম জিরো টলারেন্স, যেটা আমি এটার ব্যাপারে আমাদের খাদ্যাভ্যাসের ব্যাপারটা দিলে তো পরিবার থেকে আসবে। আমার বাচ্চা জাঙ্ক ফুড খায়, ফাস্টফুড, এখন জেনারেশনই ফাস্টফুড।